হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী পাল। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, তো আমরা এখন যাব ঠাকুর দেখতে। এখন মেদিনীপুর শহরেই আমরা ঘুরবো, যে কোথায় কীরকম ঠাকুর হয়েছে সেটা আমরাও দেখবো আর আজকে তোমাদেরকেও দেখাবো। তো চলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা দেখে। তো চলো শুরু করা যাক। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোবো। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। এখন আমরা চলে এসেছি পার্স টাউন পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছ তোমরা, মেলা বসেছে এখানে। পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংগত করে সেই কারণ সমুদ্রের অতীত অনন্ত সজ্জা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপত্র থেকে জেগে উঠলেন ভারী গর্বের সৃষ্টি বিধাতা সম্ভব বিষ্ণু পদ্ম যাদব ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশ। এটা হলো অশোকনগর পূজা প্যান্ডেল। এখন আমরা চলে এসেছি স্টেশন রোডের পূজা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা দেখো, এটা স্টেশন রোডের পূজা প্যান্ডেল। कहते हैं शादी के बाद 2 बच्चे हो तो फैमिली कंप्लीट हो जाती है, यानी हम 2। এখন আমরা ফ্লাইওভার দিয়ে উঠে যাচ্ছি। যেখানে করে বাইক রাখবে সেখানেই নাম। এখন আমরা চলে এসেছি রাঙ্গামাটির পূজা মণ্ডপে।
খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা, বিশেষত লাইটিং এর জন্য খুব ভালো লাগছে। দিনের বেলা এলে হয়তো এতটা ভালো লাগতো না, কিন্তু রাত্রেবেলা খুবই সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি বিধাননগর। তো এখানের পূজা মণ্ডপটা এবার ঘুরে দেখব। এটা হলো শরৎপল্লী নাগরিক সমিতির পূজা মণ্ডপ। দেখো, এটা 42তম বর্ষ এবছর। শরৎপল্লী নাগরিক সমিতির ঠাকুর দেখার পরে এখন এলাম অরবিন্দনগরে। এখানের পূজা মণ্ডপটা এবার দেখবো, কিন্তু তার আগে দেখো এখানে অনেক বড় মেলা বসেছে। দেখো, কেটে গেল ওদের সাইডে।
চলে এসেছি কাঠগোলাতে। এখানে এটা পাটনা বাজারের পুজো। এটা হলো নজরগঞ্জ সমাজবাড়ি সার্বজনীন দুর্গোৎসব। এখন চলে এলাম মহাতাবপুরের পুজো প্যান্ডেল দেখতে। আমি পুজো প্যান্ডেলে ঘুরছি আর সাথে তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিও বা আমার এই ব্লগ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের আরো অনেক দেখাবো এরকম প্যান্ডেল হপিং। বৃষ্টির জন্য ভালো করেছে। এটা চওড়ায় তুললে ভালো আছে। রাস্তায় যেতে যেতে আরো কয়েকটা ঠাকুর পেয়ে গেলাম, তো তোমাদের সাথে এটাও শেয়ার করছি। দেখো কেমন লাগছে। আর দেখো এটা আরেকটা ঠাকুর, দেখো। এখন চলে এলাম জগন্নাথ মন্দিরের সামনে। এখানে
একটা খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, দেখো। এখন ছোট বাজারে এলাম, এটা ছোট বাজারের পুজো। এখন চলে এলাম কোতোয়ালি থানার সামনে, এটা থানার সামনে যে পুজো সেটা দেখো। फिर ये पल मिले ना मिले, फिर तेरा साथ हो या ना। এটা হলো অলিগঞ্জের পূজা মণ্ডপ, অলিগঞ্জ গার্লস হাই স্কুলের সামনেই যে পুজোটা হয় সেটা। এখন চলে এলাম বটতলা চকে, তো এটা বটতলা চক সার্বজনীন দুর্গোৎসব। এটা এবছর এই যে 55 বছর দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে। এখন চলে এলাম গোলকুয়ার চকে, এখানের যে পূজা মণ্ডপ সেটা দেখো। তোমাদেরকে রাস্তার যে আলোকসজ্জা সেটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে না? তাই ভাবলাম তোমাদের দেখাই যে কি সুন্দর। এখন চলে এলাম সংযুক্ত পল্লীর পূজা মণ্ডপ দেখতে, তো দেখো দাঁড়াও রোডটা ক্রস করি।
চলে এলাম ক্ষুদিরামনগরে। এই ক্ষুদিরামনগরের যে সার্বজনীন দুর্গোৎসব সেটা দেখছি এখন। তো দেখো তোমরাও। এখন যাচ্ছি আমরা কেরানিটোলা ঠাকুর দেখবো বলে। দেখো আজকে লাইটনিং গুলো এত সুন্দর লাগছে না, খুব সুন্দর। তো আমরা এখন যাচ্ছি কেরানিটোলা ঠাকুর দেখতে। এই তো চলে এসেছে, দেখতে পাচ্ছ, এই যে দেখো। এবার আমরা চলে এসেছি রবীন্দ্রনগরে, ঢুকছি রবীন্দ্রনগরের ঠাকুরটা দেখবো বলে। এটা আমাদের বাড়ির সবচেয়ে কাছের পুজো। তো সব ঠাকুর দেখে নেওয়ার পর ভাবলাম যে বাড়ির কাছের পুজোটা সব থেকে লাস্টেই দেখবো। তো সব ঠাকুর দেখা কমপ্লিট আপাতত। মোটামুটি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কভার করলাম, আরো অনেক পুজো আছে। তো এখন রবীন্দ্রনগরেরটা দেখবো, চলো তোমরাও দেখো। এই যে আমরা এখন ঢুকছি আমাদের পাড়ার পুজোতে। খুব সুন্দর করেছে এবছর, সত্যি খুব ভালো লাগছে। আমি এবছর প্রথম দেখছি মেদিনীপুরের পুজো, বিয়ের পরের প্রথম পুজো আমার এবছর। তো এতদিন তো আমি আমার বাড়ির কাছের পুজোই দেখতাম, তো মেদিনীপুরে আমি এবছর প্রথম পুজো দেখছি। আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে আমাকে কমেন্ট করে। হপিং। এটা হলো রবীন্দ্রনগরের পূজা, এটাই আমাদের বাড়ির সব থেকে কাছে। তো এবার আমরা বাড়ি ঢুকে যাব, তাই ব্লগটা এখানেই শেষ করব। তো তোমাদের আজকে মেদিনীপুর আমরা যে পরিক্রমা করলাম, সব জায়গার পুজো তোমাদের দেখালাম, ঠাকুর কেমন হয়েছে আমরাও দেখলাম, সাথে তোমাদেরও দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য।